পিঠে যদি বানাতেই হয় এই সহজ লোভনীয় পিঠেটা একবার অন্তত বানিয়ে দেখুন। একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে রসপুলি পিঠে। একেবারে নতুন ধরনের, নতুন স্বাদে নতুন একটি পিঠে রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই নতুন ধরনের পিঠে রেসিপিটি সহজভাবে শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। পিঠে হবে এই রকম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। রসপুলি পিঠের সহজ রেসিপিটি আসুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ। এখন জলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 1 চা চামচে 1 চামচ ভর্তি করে সাদা তেল। তেল জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে জল এইরকম ফুটতে দিচ্ছি। জল যখন এইরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে ময়দা। এখানে মেজারিং কাপে 2/3 কাপ ময়দা দিচ্ছি, আর এই কাপের মাপ করে 1.5 কাপ জল দিয়েছি। যেই কাপের মাপ করে ময়দাটা নেবেন সেই কাপের 1.5 কাপ জল দেবেন, তাহলে একেবারে ঠিকঠাক হবে। তারপরে দেখুন ময়দাটাকে এরকম খুব সুন্দর জলের সঙ্গে মিশিয়ে একটুক্ষণ গ্যাসের আঁচটা কমিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দরভাবে ময়দার একটা ডোতে পরিণত হয়ে আসছে। ময়দার এরকম ডলা পাকিয়ে যাবে এবং খুবই স্টিকি এবং চটচটে হবে। এই ডোটাকে একটি পাত্রে নামিয়ে একটুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর যতটা নারকেল কোড়া নিয়েছি তার হাফের একটু বেশি দিচ্ছি চিনি। 1 কাপ নারকেল কোড়া নিলে 1/2 কাপ দিতে হবে চিনি। এই মেজারমেন্ট করে নারকেলের পুর তৈরি করতে হবে। চিনির সঙ্গে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিয়ে এরকম গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে চিনিগুলো গলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে এলাচ, একটু এরকম থেতো করে দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ নাড়তে থাকবেন। এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, আর দেখবেন চিনিটা খুব সুন্দর চটচটে হতে শুরু করবে এবং সুন্দর পাক হয়ে আসবে। সেই পর্যায়ে দিতে হবে 2 টেবিল চামচ তরল দুধ। যে কোনো পিঠে বানানোর সময় যখন নারকেলের পুর তৈরি করবেন তার মধ্যে যদি অল্প করে তরল দুধ দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন তার টেস্টটা আরও দুর্দান্ত হবে। দেখুন কিছুক্ষণ পরেই এরকম নাড়তে নাড়তে নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এখন একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে সেই ময়দার যে ডো তৈরি করে নিয়েছিলাম খুব ভালোভাবে এরকম মেখে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার ফলে দেখবেন একেবারে মসৃণ গায়ের একটা ডো তৈরি হবে। হাতে অল্প করে তেল কিংবা ঘি লাগিয়ে নিয়ে তারপরে এই ডোটাকে একটু উষ্ণ গরম অবস্থায় খুব ভালো করে এরকম মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে দেখবেন একেবারে সফট এবং মসৃণ একটা ডো তৈরি হবে। এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। রসপুলিগুলো বানানোর জন্য প্রথমে দেখুন এইরকম ছোট্ট করে লেচি কেটে নিয়ে 2টো তালুর মাঝখানে রেখে একটু এরকম চ্যাপ্টা করে দিতে হবে। তারপর একটি ছোট্ট বাটির মতন বানিয়ে নিচ্ছি। হাতের দিকে একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। মাঝখানে এইরকম একটু প্রেস করে একটু সাইডগুলোকে পাতলা করে দিতে হবে। একটি ছোট্ট বাটির মতন তৈরি করে নিতে হবে, যেহেতু এখানে মাঝখানে নারকেলের পুর দেওয়া হবে। তার জন্য দেখুন এইরকম একটু গোল শেপে বাটি বানিয়ে নিয়েছি। তারপরে এর মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া নারকেলের পুর। মোটামুটি চা চামচের 1 থেকে 1.5 চামচ দিলেই হবে। এর থেকে বেশি দিলে কিন্তু এটা মুড়তে পারবেন না। যদি নারকেলের পুরগুলো ময়দার গায়ে লেগে থাকে তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে আটকাবে না। তেলে ভাজার সময় এগুলো দেখবেন খুলে যাবে। তাই প্রথমে এইরকম একটু ভালো করে চেপে দিয়ে নারকেলের পুরটাকে একটু আলতো হাতে এরকম দেখুন মুখটাকে একটু চেপে চেপে প্রথমে সিল করে দিলাম। তারপরে এইভাবে 2টি সাইডে একটু চাপ দিয়ে দিলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। কোনো রকম ডিজাইন দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে এইভাবেই পুলিগুলো বানিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে এই রকম পুলি আপনারা চালের যখন পিঠে বানাবেন দুধপুলি, তখন এই ডিজাইনের পিঠেটাও বানাতে পারেন। কোনো রকম ডিজাইন দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে এইরকম পুলিগুলো বানিয়ে ফেলতে পারবেন। ঠিক একইভাবে আরও একটি পুলি পিঠে বানিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো আপনারা সুজি দিয়েও বানাতে পারেন কিংবা চাল দিয়েও বানাতে পারেন। চাল দিয়ে বানালে তবে একটু শক্ত হয়ে যাবে, আর ময়দা দিয়ে বানালে একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। তাই বন্ধুরা আমি বলবো সবসময় এইরকম ময়দা দিয়ে বানাতে। আর এই রেসিপিটি দেখে বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সহজেই বানাতে পারবেন। আর রেসিপি দেখে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে, কারণ আমি একটু সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করলাম। এই সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। দেখুন এক এক করে এইভাবে সমস্ত পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর ময়দার এইরকম পুলিগুলো বানিয়ে নিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। একটি কন্টেনারে ভরে রেখে দেবেন, দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। যখনই পিঠে খেতে ইচ্ছে করবে সঙ্গে সঙ্গে তেলে ভেজে রসে ডুবিয়ে দিলেই রেডি হয়ে যাবে ময়দা রসপুলি। তাই এইরকম ময়দাটাকে একটু সেদ্ধ করে বানাতে হবে। এইভাবে আপনারা পিঠেগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। এখন এই পিঠেগুলোকে তেলে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে পিঠেগুলো তেলের উপরে দিয়ে দিতে হবে।
এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে। একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফুলকো হয়ে যাবে এবং শেপটাও দেখবেন আগে থেকে অনেকটা বড় হয়ে যাবে। তারপরে এগুলোকে যখন রসে ডোবানো হবে খুব সুন্দর নরম তুলতুলে হবে আর সোনালি রং পর্যন্ত এটাকে ভাজতে হবে। যখন এই পর্যায়ে পিঠেগুলো চলে আসবে, গায়ের রঙটা সোনালি হয়ে যাবে, তখন তেল থেকে তুলে নিয়ে সরাসরি রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর আগে থেকে চিনির শিরাটা তৈরি করে রাখতে হবে। চিনির শিরাটা উষ্ণ গরম থাকবে আর পিঠেগুলো গরম থাকবে। এই পর্যায়ে দিয়ে দিলে দেখবেন শিরাটা খুব সুন্দরভাবে টেনে আসবে। আর চিনির শিরাটা একটু আগে থেকে তৈরি করে রাখতে হবে। আগে থেকে চিনির শিরা রেডি করে নিয়ে তারপরে পিঠেগুলোকে ভাজতে দিতে হবে, তাহলে দেখবেন একেবারে ঠিকঠাক হবে। আর প্রথমে দেখুন 1 কাপ চিনি দিলাম, 1.5 কাপ জল দিলাম আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ। কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। শিরা একেবারে একতার বিশিষ্টও হবে না, আবার একেবারে পাতলাও থাকবে না। কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবেন হাতের মধ্যে নিয়ে একটু চটচটে ভাব আসছে, তাহলে বুঝতে পারবেন যে শিরা একেবারে রেডি। এখন দেখুন এই পর্যায়ে শিরাটা উষ্ণ গরম আছে, সেই উষ্ণ গরম শিরার মধ্যে ভেজে নেওয়া পিঠাগুলোকে দিয়ে দিলাম। এই উষ্ণ গরম শিরার মধ্যে পিঠেগুলোকে ডুবিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এতে দেখবেন পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আর রসটা টেনে একেবারে রসালো হয়ে যাবে। এখন দেখুন পিঠেগুলোকে পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। একেবারে নরম তুলতুলে হয় আর খেতে দেখবেন দুর্দান্ত লাগে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ মুখে লেগে থাকবে সব সময়। এই পিঠে যাকে খাওয়াবেন তার কাছ থেকেই প্রশংসা পাবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন নরম তুলতুলে রসপুলি পিঠে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাই। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।